আমার নবীর কতগুলো সাহাবা ছিল আহলে সুফা, গরিব সাহাবী, তারা এক ওয়াক্ত খেতে পারলে আরেক ওয়াক্ত খেতে পারতো না। অনেক অভাবী সাহাবী, দুর্বল সাহাবী। হযরতে আবু হুরায়রা বর্ণনা দিচ্ছেন, যখন খিদা লাগতো, যখন খাওয়ার জন্য কিছু পেতাম না, তখন আমরা সবাই আমার নবীর দরবারে চলে যেতাম। আমার নবীর নূরানী চেহারা দেখার সাথে সাথে আমাদের পেটের খিদাগুলো মিটে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা দেখলে খিদা মিটে যায়। আমার নবীর চেহারার মধ্যে আছে কি? কাফেররা আমার নবীর চেহারা দেখলে ইসলাম কবুল করতে বাধ্য হয়ে যায়। কি পাওয়ার! আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আমার নবীর ছায়া জমিনে পড়তো না। কারণ সূর্যের যে পাওয়ার, সূর্যের পাওয়ারের চেয়ে আমার নবীর নূরের পাওয়ার বেশি, যার কারণে সূর্যের আলোতে আমার নবীর ছায়া হতো না। আমার নবীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আগাগোড়া নূর ছিল। সুবহানাল্লাহ। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। दौलत जो चाहो दोनों जहां की, दौलत जो चाहो दोनों जहां की, कर लो वजीफा नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। चुके रमनी নবীজির ওই নাম, অন্তরের আলো নবীজির ওই নামে, চোখের মনি নবীজির ওই নাম, অন্তরের আলো নবীজির ওই। দোনো জাহানের বাদশাহী যদি চাও, দোনো জাহানের বাদশাহী যদি চাও, প্রিয় নবীজির জিকির করে যাও। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। আমাদের এখানে বিয়ে হয় কিনা? বিয়ে হয়। বিয়ের আগের দিন একটা মেহেদি রজনী হয় না? হয়। ওই মেহেদি অনুষ্ঠানের মধ্যে একটু গান বাজনা না করলে কি আনন্দ লাগে? ভালো লাগে? লাগে না? লাগে। একটু লাফালাফি করতে হয়, ঠিক কিনা বলেন? এক সময় ছিল টু পিস, এরপরে হয়েছে টিভি, এরপরে বিসিআর, এরপরে হলো সিডি, এরপরে হলো ফ্যাকেস, বর্তমান হইল ডিজে, মানে ডাইরেক্ট জাহান্নাম। ডাইরেক্ট জাহান্নাম। জাহান্নাম বলে যে না, এখন ফ্যাকেস ম্যাকেস এগুলো দিয়ে ভালো লাগে না, তো কি করতে হবে? এদিকে দুয়া মারতে হবে, এদিকে গান লাগাই দিতে হবে, এদিকে ফালাতে হবে। এটাকে বলা হয় ডিজে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। বিয়ে কেন্দ্রিক যদি নাচ গান করেন, বিয়েটা শুদ্ধ হচ্ছে কিনা আগে এটা দেখতে হবে। বর্তমানে আমাদের অনেক মুরব্বীরা বলে, হুজুর একটু দোয়া করবেন। কেন? ছেলে কথা শুনে না, ছেলে বেয়াদবি করে। আরে বেয়াদবি কেন করতেছে? একটু আপনার জীবন নিয়ে রিচার্জ করেন তো। আচ্ছা, আপনার বিয়ের সময় কি গান বাজনা হয়েছিল? হুজুর গান বাজনা তো হয়েছিল, আমি নিজেও নাচছি। কেন নাচছো? আনন্দ না করলে জীবনে বিয়ে একবার করতেছি, একটু ফালাফালি না করলে কি ভালো লাগে? আপনি যে বিয়ের আগে ফালাইলেন, আপনার বিয়েটা হয়েছে কিনা আগে এটা দেখেন। ইন্না সামাআতাল গানা ফিসকুন ওয়া জুলুসু ফি মাজলিসিহা নিফাকুন ওয়া তালাজ্জুযু বিহা কুফরুন। গান বাজনা শোনা এটা ফাসিকি, কবিরা গুনাহ। গান বাজনার মজলিসের মধ্যে বসে থাকা সেটা হচ্ছে মুনাফিকি। গান বাজনাকে কেউ বৈধ মনে করে আনন্দ প্রকাশ করলে এটা কুফরি। তো যে ব্যক্তি নাচানাচি করবে সে কি খুশি লাভ হচ্ছে না দুঃখে লাভ হচ্ছে? খুশি হয়ে ভালার না দুঃখে ভালার দেয়? দুঃখে না ভালার, খুশি ভালার দেয়। বিয়ের দিন ওরা জামাই ভালার দেখি দুঃখে না? হ্যাঁ,
খুশি ভালো দেন না। এক সময় মেয়ে বলে বিয়ের সময় খাইন তো ইয়া হাতে না, ইয়া ন হাতে হাত দিলে তো 10,000 টাকা লস, ঠিক না বেটি? এত আল্লাহ দেখুন এতক্ষণ তাজা হয়ে দিও না, এখন কান্না করে না, কান্না করবে দূর থেকে। এক সময় তো বিয়ে হতো, মেয়ের অভিভাবক এবং ছেলের অভিভাবক উভয়জনের আনুষ্ঠানিকতার মাধ্যমে শাদী হয়। বর্তমানে তো গার্ডিয়ান লাগে না, নিজের বিয়ে নিজে করে। এই ধরনের সমস্যা বিভিন্ন এলাকায় আছে কিনা বলেন? তো নিজের বিয়ে নিজে করলে খাজানো তো দরকার নাই, তো খুশি খুশি বিয়ে করছি, ঠিক কিনা বলেন? সাবধান, এটা করা যাবে না। সেই জন্য আপনারা যারা এই বিয়ে করে ফেলছেন, যদি ওই ধরনের কোনো অঘটন ঘটে থাকে, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ এই ফয়সালা তো আগে কখনো শুনি নাই, বিদায় ভুল করলাম, আমরা তো বান্দা, গুনাহ করলাম, আপনি তো গফুর রহিম, আমাদের কাজ গুনাহ করা, আপনার কাজ ক্ষমা করা। আর আপনাদের ছেলে মেয়ে যাদেরকে বিয়ে করাবেন তাদের ক্ষেত্রে সাবধান, নাচ গানের দরকার নাই। আপনি বিয়ে কেন্দ্রিক করে নাচ গান করবেন। আপনি বিয়ের আগের দিন কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন। হাদিসে পাকের মধ্যে আসছে, আন হুমায়দিল আরাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করতেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন খতম করে, খতম করার পর যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, ওই ব্যক্তির হাতের সাথে 4000 ফেরেশতা হাত তুলে ওই ব্যক্তির জন্য দোয়া করে। কয় হাজার? 4000 ফেরেশতা। উনি যখন বলে আল্লাহ আমার হায়াত বাড়ায় দেন, 4000 ফেরেশতা আমিন বলে দোয়া করে। বিয়ের আগে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন, বিয়ের আগে নাতে মুস্তাবার ব্যবস্থা করেন, বিয়ের আগে মিলাদ মাহফিলের ব্যবস্থাপনা করেন। তখন সেই বংশ দিয়ে যে সন্তান আসবে উনি গৌসে পাকের মতো সন্তান হবে। সে বংশ দিয়ে যিনি আসবেন হাজার গরিবের আমাদের মতো হবে, গৌসে বান্দারের মতো হবে, আমানত শাহর মতো হবে, মুহসিন আউলিয়ার মতো হবে, শের বাংলার মতো সন্তান হবে, ঠিক কিনা জোরে বলেন? আর যদি নাচানাচি হয়, ওই বংশ দিয়ে আসবে যারা মা বাবাকে জবে করে দেয়, ওই বংশ দিয়ে আসবে যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করাই দেয়। ঠিক, অনেক বৃদ্ধাশ্রমের মধ্যে দেখলাম সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে চোখের পানি ফেলতেছে। কি ব্যাপার, আপনি কান্না করতেছেন, আপনার সন্তান তো প্রতিষ্ঠিত। তখন ওই মা বাবা বলে, আমার সন্তানকে প্রতিষ্ঠিত করেই তো আজকে আমার এই অবস্থা। আমার সন্তানকে যদি আজকে আলেম বানাতাম, অন্তত পক্ষে দিনে এনে দিনে খাইলো, আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাতেন না। ভিন্ন শিক্ষায় শিক্ষিত করা হয়েছে, বউ নিয়ে চলে গেল কোথায়? লন্ডনের মধ্যে, আমেরিকার মধ্যে। এদিকে মা বাবা ভিক্ষা করতেছে, কোনো খবর নাই। মা বাবার খেদমত করতে হবে। বিয়ে কেন্দ্রিক নাচ গান কি এখন থেকে চলবে? চলবে না। দেখি বিয়ে কেন্দ্রিক নাচ গান করবে না, এই ধরনের সুন্নত মোতাবেক বিয়ে করবে কে কে আছেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। আল্লাহ, আমরা অনেকে হাত তুলে ওয়াদা করলাম, আমাদের ওয়াদা কবুল করো, আমিন। এখানে আমার একটা প্রশ্ন আছে। আমি দেখলাম যে এখানে অনেক যুবক ভাই হাত তুলছে, অনেক বৃদ্ধ বাবা হাত তুলছে। না, এই বয়সে যদি আবার বিয়ে করে তাহলে ঘরে গিয়ে যাবে হবে না। আপনারা বুঝেন নাই, আপনারা হাত তুলেছেন আমরা নাচ গান ছাড়া বিয়ে করব, আর মুরব্বীরা হাত তুলেছেন নাচ গান ছাড়া বিয়ে দেব। ঠিক কিনা বলেন? এখন থেকে কোন বিয়েতে নাচ গান নাই। নাচতে মন চাইলে এমনি নাচেন, কিন্তু বিয়ে কেন্দ্রিক নাচবেন না। কারণ বিয়ে হচ্ছে নবীর সুন্নত। নাচ গান করে সে বংশটা নষ্ট কেন করবেন? দ্বিতীয় নম্বর, আমাদের অনেক মা বোন আছে না, পর্দা করা কি? পর্দা করা, পর্দা করতে হবে না। সন্তান যদি বাবার সামনে যায় তাহলে পর্দা করতে, মায়ের সামনে গেলে পর্দা করতে, বোনের সামনে গেলে পর্দা করতে, স্বামীর সামনে গেলে পর্দা করতে, সন্তানের সামনে গেলে পর্দা করতে, মামার সামনে গেলে পর্দা করতে,
চাচার সামনে গেলে পর্দা করতে হবে না। আপন চাচা, আপন মা বাবা, কেউ যদি বলেন অমুক আমার মায়ের মতো, অনেকে বলে না, আমি একটু উনাকে দেখতে যাই, কেন? উনি আমার মায়ের মতো, একটু সেবা করে আসি। আমি একটু নাস্তা দিয়ে আসি, কেন? উনি আমার খালার মতো, একটু দেখে আসি। উনি আপনার খালার মতো কিন্তু খালা নন, আপনার মায়ের মতো কিন্তু মা। যখন আপনি মার্কেটে যাবেন, দোকানদার বলবে চাচা এখান থেকে মাল নিয়ে যান, খালা এখান একটা সারে নিয়ে যান। আচ্ছা খালা ডাকছে বলে কি উনি আপনি ওনার খালা? খালা না। আপনি ওনাকে দেখা দিতে পারবেন? বর্তমানে বলি যে তালতো বোন, ফালতো বোন, খালাতো বোন, ওনাদের বাড়িতে যাই, একসাথে কেক কাটে, কমিউনিটি সেন্টারের মধ্যে গিয়ে স্টেজে উঠে বসে সবাই ওই ফুতুলকে দেখে, কাজ করার জন্য যারা আসে তারাও দেখে। আমার প্রশ্ন হলো, আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন ভালো কথা, স্টেজের মধ্যে তুলে দিয়ে সবাইকে দেখাচ্ছেন, কবিরা গুনাহ হচ্ছে, এর দায় কে নিবে? পর্দা রক্ষা করা ফরজ, পর্দা রক্ষা করতে হবে। আমাদের মা বোন যারা আছেন, আপনাদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমিন। মহিলাদের আওয়াজও পর্দা। এখন আমাদের সমাজে এমন কতগুলো মহিলা দেখা যায়, ওনারা যখন ঝগড়া শুরু করে মনে হয় স্পিকারকে সামনে নিয়ে ঝগড়া করতেছে। ঠিক ঠিক, আওয়াজ দিব এই মাইকুর হম ন, ঠিক কিনা? সোডা হার স্পিকার আর হদুর হয়তো হতা আস্তে আস্তে হইতি, আস্তে আস্তে হতে ই ন 1 মাইল দূর অনুদার, আর জোরো হতা হইলে অনাবস্থা হইতো। সাবধান, মেয়েদের আওয়াজ এটাও পর্দা। মহিলাদের আওয়াজকে ছোট করতে হবে। মহিলারা বেপরদা হয়ে বের হতে পারবে না।